চিংড়িতে ছেয়ে গেছে পুরো ঘের। জাল ফেলা মাত্রই উঠে আসছে ছোট বড় শত শত চিংড়ি। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হাত পাতেননি কারো কাছে। ভ্যান চালিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন চিংড়ি চাষ। আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করেই এখন স্বাবলম্বী প্রতিবন্ধী নজরুল ইসলাম। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমাকে এই ঘেরবেড়ি করি। আমি আগের থেকে এখন অনেক বর্তমান ভালোভাবে চলছি। আমি একজন প্রতিবন্ধী মানুষ, দিনমজুরি ভ্যান চালিয়ে খাই। নিজের জমি না থাকায় 2024 সালে 1 বিঘা জমি লিজ নিয়ে 2000 গলদার রেনু চাষ শুরু করেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি শঙ্করকাটি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম। স্বামী প্রতিবন্ধী হওয়ায় শুরু থেকেই তার সব কাজে সহযোগিতা করতে থাকেন তার স্ত্রী। আমার নাম সাবিনা, আমি পরের বাড়ি কাজ করতাম। আমার স্বামী প্রতিবন্ধী, ভ্যান চালাতো, এখন লোকের বাড়ি কাজ করা লাগে না। প্রতিবন্ধী নজরুলের স্ত্রী সাবিনা খাতুন জানান, স্বামী প্রতিবন্ধী হওয়ায় আগে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হতো। মাছ চাষ শুরুর পর থেকে এখন আর লোকের বাড়িতে কাজ করার প্রয়োজন হয় না। চিংড়ির ঘের থেকে উপার্জিত অর্থে এখন দিন ফিরেছে পুরো পরিবারের। প্রতিবন্ধী নজরুলের এমন সাফল্য দেখে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষে আগ্রহী হচ্ছেন গ্রামের আরো অনেকে। আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করে সাফল্য পেয়েছেন তারাও। আমাদের এখানে নজরুল ভাই সম্পর্কে একজন গ্রামবাসী আছে প্রতিবন্ধী, উনি গলদা চাষ করে ভালো উপকৃত হয়েছে। ওনার দেখে আমরা এখন গলদা চাষের দিকে বেশি মনোযোগী। এদিকে চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারিভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার। এছাড়া সময়ে সময়ে চাষিদের ঘেরগুলো পরিদর্শন করা হয় বলে জানান এই মৎস্য কর্মকর্তা। ওনাদের বিভিন্ন প্রশিক্ষণে আমরা দিয়ে থাকি। ওনাদের যেসব কন্ট্রাক্ট ফার্মার থাকে, উন্নত ওই ফার্মারদেরও আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি এবং ওনাদের মৎস্য সেক্টরের সাথে যাবতীয় সহযোগিতা আমরা করে থাকি।